মানুষ বলে যে আওয়ামী লীগ ভারতের দালাল। আওয়ামী লীগ তো ভারতের দালাল, সেটা হচ্ছে আপনার এক ধরনের বক্তব্য। বাট আপনি যদি জেনুইনলি বাংলাদেশে ভারতের কোন প্রধান স্টেক হোল্ডার ধরেন, সেটা হচ্ছে জাতীয় পার্টি। তো তারা কিভাবে আপনি সেই আওয়ামী লীগের হেলমেট বাহিনীর মতো জাতীয় পার্টি অবশ্যই হেলমেট বাহিনী কোথায় থেকে আসলো? তারা তো একটা পরিকল্পিত সন্ত্রাস তৈরি না করলে, পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি না হলে জাতীয় পার্টির অবশ্যই হেলমেট বাহিনী কোত্থেকে? বিল্ডিং এর প্রহরী থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, ওই বিল্ডিং এর অনেক অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে পিটানো হয়েছে, নুরুদের অফিস ভাঙচুর করা হয়েছে। এইটার ভিডিও আপনারা দেখছেন যে নুরুদের অফিসের ওয়াশরুমের বাথরুমের দরজা আর্মি ভাঙার চেষ্টা। প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় যেটা, সেটা তো হচ্ছে যে সারোয়ার ভাই খুব ভালোভাবে উপস্থাপন করেছেন যে বাংলাদেশে আওয়ামী এই দুঃশাসন চলতেই পারতো না যদি জাতীয় পার্টি আসলে রাজনৈতিক ক্যারেক্টার প্লে করত, জাতীয় পার্টি যদি ইন্ডিয়ার দালালি না করত, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সুযোগ সন্ধানী প্লেয়ার আকারে না খেলতো, তাহলে বাংলাদেশের মানুষ তো 15 বছর ধরে এই ধরনের দুঃশাসনের মধ্যে দিয়ে যেত না। ঠিক তেমনি ভাবে জাতীয় পার্টির যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। এবং এই অভিযোগগুলো কিন্তু আপনি যদি একটু মানে তাদের কথাবার্তার মধ্যেই যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে জাতীয় পার্টি এই কিছুদিন আগেও দুই ভাগ হয়ে আনিসুল ইসলাম মাহমুদ সাহেব উনি চেয়ারম্যান হয়ে একটা জাতীয় পার্টি করছেন। জিএম কাদের সাহেবরা কি করতেছেন কি করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশাল অভিযোগ তারা কারা করছেন, কেন তারা রাজনীতি করতে পারেন নাই, কিভাবে পারেন নাই, এইসব বিষয় নিয়ে আসছেন। আবার ঠিকই যদি জিএম কাদের সাহেবদের পক্ষের গ্রুপের যারা আছেন তাদের কাছেও যদি আপনি তাদের কথাও যদি আপনি ফলো আপ করেন, দেখবেন যে তারাও বলবে যে জাতীয় পার্টি এই আনিসুল ইসলাম মাহমুদ অথবা এই রুহুল আমিন হাওলাদার এদের দুর্নীতি, এদের মানে নানা কথা আসবে যেসব কারণে জাতীয় পার্টি আসলে রাজনীতি করতে পারে নাই। দিন শেষে মুখ্য কথা হচ্ছে যে জাতীয় পার্টি এমন একটা পার্টি যেটার জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে। এবং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এর পরবর্তীতেই এরশাদের যে উত্থান, এই পুরো প্রক্রিয়ার সাথে ইন্ডিয়া রিলেট করেছে। এবং পুরো জাতীয় পার্টির গঠন প্রক্রিয়া একদম, যদি আপনি বলেন, মানুষ বলে যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ তো ভারতের দালাল, সেটা হচ্ছে আপনার এক ধরনের বক্তব্য। বাট আপনি যদি জেনুইনলি বাংলাদেশে ভারতের কোন প্রধান স্টেক হোল্ডার ধরেন, সেটা হচ্ছে জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির জন্ম এবং মৃত্যু এই ভারতের এজেন্ট আকারেই হবে। এইটা মানে তার এমন কোন রাজনীতি বাংলাদেশে হয় নাই যেটা আসলে রাজনীতি বলতে পারেন। সেটা পুরোটাই ছিল মানে এক ধরনের মাফিয়ারা সেখানে সংযুক্ত হয়েছে। আপনি জাতীয় পার্টির গঠন প্রক্রিয়ার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা আছে দেখবেন সবগুলো ব্যক্তি হচ্ছে নানাভাবে সরকারের সাথে থেকে সুযোগ সুবিধা নেয়ার বাইরে তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই। টোটালি বাংলাদেশকে লুটপাট করা, বাংলাদেশের অর্থনীতি থেকে তাদের পকেট ভারী করা, মানে মানে ওই রুমিন আপার মতো বলতে হয় সে যে ফকিন্নির বাচ্চা থেকে সবগুলো ধরেন শত কোটি টাকার মালিক হয়েছে জাতীয় পার্টি করে করে, জাতীয় পার্টির এমপি নমিনেশন কিনে বেছে এমপি হয়ে। দেখবেন যে ঢাকায় এক একজন স্ট্যান্ডিং কমিটির 10টা 12টা বাড়ি আছে এবং তারা এইগুলোকে মানে সবসময় জাতীয় পার্টিকে ব্যবহার করেছে তারা মানে এই বিনিয়োগ আকারে, এবং সেটার পয়সা উসুল তারা করছে। কাজে জাতীয় পার্টি চলার আর কোনো কারণ থাকতে পারে না, জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করারও কোনো অধিকার থাকতে পারে না। একটা লোক যদি রাজনীতি না করে, একটা রাজনৈতিক দল যদি পলিটিক্যালি ফাংশন না করে, শুধুমাত্র মানে কাউন্টার পলিটিক্স অথবা একটা দেশের এজেন্সিশিপ দিয়ে তো বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। দ্বিতীয় যেটা বলছেন ভিপি নূরের ব্যাপারে, হ্যাঁ, ভিপি নূররা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে, সেখানে এক ধরনের সংঘর্ষ হয়েছে। আমাদের পার্টি অফিসটা জাতীয় পার্টির পার্টি অফিস থেকে খুব বেশি হলে 500 গজ দূরে হবে। আমাদের পার্টি অফিস থেকে মানে পুরো বিষয়টাই আমরা যতদূর দেখেছি, যতদূর শুনেছি,
যে ভিপি নূরের গণ অধিকার পরিষদের মিছিল যখন জাতীয় পার্টির এদিক দিয়ে যায়, এখন সেখানে কিন্তু আপনি দেখবেন যে প্রথম যে সংঘর্ষ হয়েছে সেখানে জাতীয় পার্টি অফিস থেকে হলুদ হেলমেটধারী লোকজন, বিশাল একটা গ্রুপ, তারা গণ অধিকার পরিষদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো তারা কিভাবে, আপনি সেই আওয়ামী লীগের হেলমেট বাহিনীর মতো জাতীয় পার্টি অফিসে হেলমেট বাহিনী কোথায় থেকে আসলো? তারা তো একটা পরিকল্পিত সন্ত্রাস তৈরি না করলে, পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি না হলে জাতীয় পার্টির অফিসে হেলমেট বাহিনী কোত্থেকে আসবে? এই হেলমেট তো আমরা জাতীয় পার্টিকে কোনো সময় আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেখি নাই। জাতীয় পার্টির মহাসচিব আজকে বড় বড় লেকচার দিচ্ছেন, শামীম পাটোয়ারি, ওনাদেরকে তো আমরা আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে কোনো আন্দোলন করতে দেখি নাই। আওয়ামী লীগের এত গুম খুনের বিরুদ্ধে তো ওনারা তো একটা মিছিল করেন নাই, মিটিং করেন নাই। তো এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেখানে এক ধরনের, উনি তো বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে গণ অধিকার পরিষদ ঢিল ছুঁড়েছে, আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। এখানে সংঘর্ষ হয়েছে আপা, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো ওখানে সংঘর্ষ হওয়ার কথা না। সংঘর্ষ জাতীয় পার্টির সাথে শুরু হয়েছে। দেন আইন শৃঙ্খলা বাহিনী যখন মাঝখানে এসে দুই পক্ষকে যখন সামাল দেওয়ার চেষ্টা করছে, তখন স্বাভাবিকভাবেই সংঘর্ষে পড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর গায়ে এইটা ঢিল ছুড়বে, ঢিল পড়বে, এটা খুবই স্বাভাবিক। আপনি যেভাবে দেখতেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে 1400 শহীদের যেরকম একটা বিরাট তালিকা আছে, সেই সাথে কিন্তু 44 জন পুলিশেরও নিহতের তালিকা আছে। তো সংঘর্ষ হইলে তো এটা হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সেকেন্ডলি যে ঘটনাটা ঘটছে, নুরুকে তো জাতীয় পার্টির অফিসের সামনে মারা হয় নাই, নুরুকে তো আপনার জাতীয় পার্টির অফিসের সামনে আঘাত করা হয় নাই। নুরুরা মিছিল শেষ করে যখন এখানকার সংঘর্ষ শেষ, আবার মিছিল করে তারা জাতীয় পার্টির দিকে আসছে। দেন নুরুরা ফেরত গিয়ে তার অফিসের সামনে, নুরুদের পার্টি অফিসের সামনে, গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে যখন সংবাদ সম্মেলন করার জন্য ডায়াসে দাঁড়ানো এইরকম প্রস্তুতি চলছিল, সেখানে নুরুর উপর হামলা করা হয়েছে। আমাদের প্রশ্নটা হচ্ছে, জাতীয় পার্টি অফিসের সামনের সংঘর্ষে তো সে আহত হয় নাই। যেখানে আহত করা হয়েছে, যেখানে সেনা সদস্য এবং পুলিশের সদস্যরা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা করেছে, সেটা গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে, যেখানে কোনো মারামারি হয় নাই, কোনো বিশৃঙ্খলা হয় নাই। শুধু নুরুকে সেখানে পেটানোই হয় নাই, সেখানে বিল্ডিং এর প্রহরী থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, ওই বিল্ডিং এর অনেক অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে পিটানো হয়েছে, নুরুদের অফিস ভাঙচুর করা হয়েছে। এইটার ভিডিও আপনারা দেখছেন যে নুরুদের অফিসের ওয়াশরুমের, বাথরুমের দরজা আর্মি ভাঙার চেষ্টা করতেছে। তো এইটা কি কোনো আর্মির বা সেনাবাহিনীর কাজ হইতে পারে যে একটা রাজনৈতিক দলের অফিসের বাথরুম সে ভাঙবে? এটা তো ডিবি হারুনের কাজ। তো ডিবি হারুনের কাজ যদি সেনাবাহিনীর সদস্যরা করেন, তাহলে তার পক্ষে তো আইন শৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। এবং এটা তো খুব সোজা যে জনগণ তাকে, ডিবি হারুনদের যেভাবে জনগণ